শুভেচ্ছা নেবেন সবাই। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেকেই আমার এই কথাগুলো শুনে বলবেন যে এতদিন কি বলেছি আর এখন কেন এ ধরনের কথাগুলো বলছি। মূলত এই কথাগুলোর মধ্যে কিছুটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে নিয়ে ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে লেগেছে, সংস্কৃতির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আমাদের সব রকমের জায়গা থেকে আমাদের বিরুদ্ধে কিন্তু তারা রীতিমতন তারা আগ্রাসন চালাচ্ছে। গতকাল দেখেছেন যে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী তিনি কি লিখেছেন যে তারা বাংলাদেশকে, তারা যেভাবে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে বা বাংলাদেশের এই অস্তিত্বকে তারা স্বীকার করতে চাচ্ছে না। মূলত হচ্ছে তাদের ক্ষোভ বা এটাকে আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীর ঈর্ষা, হিংসা। দেখেন, বাংলাদেশকে নিয়ে তাদের সব দল, বিশেষ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ সবাই মিলে তারা নতুন করে বাংলাদেশকে নিয়ে তারা কি যে শুরু করছে, এটার অর্থ মূলত কি এবং কেন তারা এটা শুরু করছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আসলে বাঙালি জাতির দোষটা হচ্ছে 1971 সালে যখন যে আপনার ইন্ডিয়ার সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করল পাকিস্তান বাহিনী, এবং তারা আত্মসমর্পণ করে তাদের সম্পর্কের যে তাদের সেই করা মানে কাশ্মীরকে নিয়ে তাদের যে অবস্থা ছিল সে জায়গায় কিন্তু তারা সফল হয়েছে। একদিকে ইন্ডিয়াও সফল হয়েছে, অন্যদিকে আপনার আমাদের পাকিস্তানও সফল হয়েছে। শেষ দিকে এসে আমাদের বাংলাদেশ হলো যে রক্তক্ষয়ী যুদ্ধ হলো 9 মাস ধরে, সমস্ত রকমের সুবিধা নিল ভারত, আর বাঙালি পেল ভারতের আধিপত্যবাদ। দুঃখ লাগে এখানে যে বাংলাদেশের কোনো সরকার এসে বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র সেটাকে মানে সেই জায়গায় স্টাবল করার জন্য 1971 সালে সাল থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার এসে এই কথাটি বলতে পারে নাই যে ভারত আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে, ভারত ছাড়াই আমরা সামনের দিনগুলো চলব। দেখেন, যতগুলো সরকার এসেছে এর মধ্যে এরশাদ সাহেব ছিলেন, শেখ হাসিনা তো 16 বছর শাসন করলেন প্রায়, এবং তার আগেও তিনি 5 বছর শাসন করেছেন। তারপর বিএনপি সরকার, জামাত, বিএনপি, তারা এসে কোনটা করলো? বাংলাদেশের ইতিহাসকে তারা কি করলো? সঠিক ইতিহাসটা কি জনগণের কাছে ধরতে দিল না। আমাদের দেশকে নিয়ে ভারত যে চক্রান্ত করছে, এই চক্রান্তের মূল কারণটা কোথায়? কেন তারা চক্রান্ত করছে? এতদিন কেন করে নাই? এতগুলো হিন্দু ভাই বোন, ছোটো বাচ্চাদেরকে গণ অভ্যুত্থানের সময় হত্যা করা হলো। আমাদের সীমান্তে তাদেরকে হত্যা করা হচ্ছে, তারা কেন কথা বলছে না? কেন এই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারতে, তারপরে তারা কথা বলছেন? এটার মূল কারণটা কি, এটা আমাদের বুঝতে হবে। ভারত মূলত যে টার্গেট নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, সেই টার্গেট সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবং কিছু জায়গায় আমরা যেগুলো শুনছি যে তারা যদি আর 1-2 সপ্তাহ বা তারা যদি 1-2 মাস থাকতো শেখ হাসিনা, তাহলে তারা ইন্ডিয়ান ওই যে ওদের যে উত্তর পূর্ব যে 7 সিস্টার, সেখানে অস্ত্র নেওয়ার জন্য তারা বাংলাদেশের রেল ব্যবহার করে, পদ্মা সেতুর রেল ব্যবহার করে তারা মূলত বাংলাদেশের একটি জায়গায় তারা তাদের ডিপ্লয় করতো। আচ্ছা, আপনি বলেন তো, যে রেল দিয়ে বাংলাদেশের কখনো উন্নতি হয় না, যে রেল দিয়ে কখনো সরকার লাভ করতে পারে না, সেই রেলকেই কেন পদ্মা সেতুতে স্থাপন করা লাগবে 1000 কোটি টাকা খরচ করে? আমি তো দেখি না আমাদের দক্ষিণ পশ্চিমের এই জেলাগুলোতে, বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, এই অঞ্চলের গুলোতে রেলের সংযোগ না দিলেই হতো। তো এইগুলা কেন করেছে? শুধুমাত্র ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য। এবং ইন্ডিয়া তাদের যে 29তম অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে তারা সেট আপ করে রেখেছিল, সেই সেট আপ যে এত দ্রুত যাবে ভেঙে, সেটা তারা কল্পনা করতে পারেনি। আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে এ জায়গায়, যখন আমাদের
ছাত্র জনতা বারবার গণ অভ্যুত্থানের পরবর্তী আগের সময়তে যে পরিমাণ জীবন দিয়েছে, আত্মত্যাগ দিয়েছে, আজকে সেই জায়গায় আমাদের স্পষ্টতা কোথায়? আমাদের যে চিন্তা ভাবনাগুলো থাকার দরকার ছিল সেটা আমাদের কোথায়? আমরা দেখতে পাচ্ছি সেখানে ভঙ্গুর হচ্ছে। আমাদের আমরা আমরা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ছবি করেছিল শেখ হাসিনা, সমস্ত নায়ক নায়িকা সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে বাধ্য করা হয়েছিল ওই ছবি দেখার জন্য। আর এই ছবিতে অভিনয় করেছিলেন সেই মুস্তফা ফারুকী তিশার স্ত্রী, মুস্তফা ফারুকীর স্ত্রী তিশা, আরেফিন শুভু সহ অনেকেই। আরেফিন শুভু তিনি 1 টাকা নিয়েই করেছিলেন। তিনি পরবর্তীতে ঘটনাগুলো জানেন আপনারা। কিন্তু সেই মুস্তফা ফারুকী যিনি সংস্কৃতিকে ভারতের আধিপত্যের কালে ঠেলে দিয়েছিল, তাকেই আবার উপদেষ্টা মণ্ডলী। কার পরামর্শ করা হয়েছে? কোনো তথ্য সরকারের কাছে নেই, কেউ দিতে পারছে না। এতগুলো মানুষ, দেশের জনগণ এটার বিরুদ্ধে যে সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, দেশের সরকারের যে ধরনের ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের মিনিমাম 40% কমে গেছে আকিস বিড়ির আরে মুস্তফা ফারুকী কি তারা উপদেষ্টা করার কারণে। তাহলে এই কথাগুলো কি সরকার বুঝতে পারছে না? জনগণের এই SMS-গুলো কি সরকার জানতে পারছে না? আজকে যদি সরকার এই কাজগুলো করতেই থাকে, যদি জনগণকে একদমই ভ্যালু না দেয়, তাহলে তো শেখ হাসিনার মতো পরিবেশ পরিণীত সমস্ত স্বৈরাচারদের হতেই হবে। ছাত্র জনতা রক্ত দিতে শিখে গেছে। তারা রাস্তার উপরে গান, অস্ত্র, ভারী অস্ত্রের সামনে বুক পেতে দেওয়া আজকে তারা শিখে গিয়েছে। এই কথাগুলো বারবার কেন বলতে হয়? যে ভারতের হেজমনি, ভারতের আধিপত্যবাদ বিস্তার আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের সব জায়গার বিরুদ্ধে যেভাবে চলছে, সেটাকে আমরা কখনোই গ্রহণ করতে পারি না। আমাদের দেশটাকে যদি অস্থির করে সরকার, অর্থাৎ ভারত যদি মনে করে যে তারা টুইট করবে শেখ হাসিনাকে এখানে তারা এস্টাবলিশ করবে আবার, সেটা আর সম্ভব নয়। ছাত্র জনতা এটা আর হতে দিবে না। শেখ হাসিনার মধ্যে সত্যি কথা অর্থে কোনো দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো, তিনি এই আইন, এই শাসনের বিরুদ্ধে তিনি সম্পূর্ণভাবে সোচ্চার হয়ে থাকতে পারতেন, দেশ ছেড়ে পালিয়ে যেতেন না। আজকে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়ে যায়, 3.5 মাস পরে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় থাকে? কার কি অবদান? কিছুই নাই। আর যখনই ইলিয়াস আলী কোনো তথ্য দেয়, কনক সরোয়ার যখন তথ্য দেয়, পিনাকি ভট্টাচার্য যখন কোনো তথ্য দেয়, তখন বলা হয় তাদেরকে ইউটিউবার। অবাক করার মতো তথ্য। এই আসিফ নজরুল, আসিফ মাহমুদ বা যারা এই সরকারের উপদেষ্টা আছেন, আমি আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করব, এই সকল রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে 1%, 2%, 10%, 15% ভোটে তো তারা ক্ষমতায় এসে জনগণের সাথে এটা করেছে। আপনারা কিন্তু কোনো জনগণের ভোটে ক্ষমতা আসেননি। আমরা আন্দোলন করে আপনাদেরকে চয়েস করেছি, জনগণ চয়েস করে আপনাদেরকে সে জায়গায় আজকে স্টেবল করা হয়েছে, আপনাদেরকে উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যদি জনগণের যে প্রত্যাশা, যে স্পিড, সেই জায়গায় যদি এত স্লো মোশনে কাজ করেন, জনগণ তো হতাশ হবে, হতবাক হবে। আমরা চাইবো না যে দেশে আর কোনো আন্দোলন হোক, কোনো গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য আর কোনো আন্দোলন এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে যাক। দেশ এবং সরকারের কাছে অনুরোধ, যারা গত স্বৈরা শাসক দেশটাকে অশান্তির জায়গায় রেখেছিল, দেশটাকে একটি কি বলে, ইন্ডিয়া যা বলবে তাই, আমরা সেই ইন্ডিয়ার হেজমনি করতে চাই না। আজকে তথ্য আসছে, ভারতের পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের জনগণ যখন ঐক্যমত পোষণ করলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যখন সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করলো, তখন কি করলো যে আসলো, ভারতের পররাষ্ট্র সচিব আসলো। 1 ঘন্টা তিনি নাকি সেনাবাহিনী প্রধানের সাথে ছিলেন, কোনো কিছুই কেউ জানতো না। এটার কতটুকু সত্য মিথ্যা সেটা আমারও জানা নেই। মানবজমিন পত্রিকা এই খবরটি দিয়েছে। গত 16 ডিসেম্বর যে নরেন্দ্র মোদী যে ধরনের স্ট্যাটাস দিল তার ফেসবুকে, এখনও পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার লিখিত জবাব বা তার রাষ্ট্রদূতকে শোকজ করা হলো না, ভারতে হাই কমিশনকে জবাব দেওয়া হলো না,
কোনো কিছু করা হলো না। এটা কি ভারত বা ভারতের এজেন্টের থেকে আসলে তারপরে সরকার এটাকে করবে? জনগণ সত্যি খুব অবাক হচ্ছে দিন দিন। একদিকে রোডম্যাপ ঘোষণা করে আপনারা রাজনৈতিক দলগুলোকে শান্ত থাকতে বললেন, আর একদিকে ভারত আমাদেরকে বিভিন্নভাবে যে অ্যাটাক করছে, সংস্কৃতি অ্যাটাক, সেটাকে কেন করছেন না? বাংলাদেশে এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে কি হবে? 1-11 সরকারের মধ্যে যে দাপটি সরকারের দরকার ছিল, সেটা তো এই সরকার করতে পারেনি। কেন হলো না? জনগণ মনে করেছেন যে জনগণ হয়তো কিছু বলবে না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কথা বলেই যাচ্ছি। আগামীতেও কথা বলব। যখন যে সরকার আসবে সে যদি ভুল করে তার বিরুদ্ধে কথা বলবো, জনগণের পক্ষে কথা বলবো। সুতরাং আমরা মনে করছি যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং 1971 সাল পাকিস্তানকে আমরা হারিয়েছি, এবং 2024 ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিশ্চয় আমাদের জন্য ভালো কিছু আনবে। আমরা যদি এই জায়গায় যদি ভালো কিছু না করার প্রত্যাশা যদি না করতে পারি, তাহলে আর কার কাছে করবে? নিশ্চয় জনগণ আর বারবার রক্ত দিয়ে তাদের এই রক্তের মূল্য কি, মানে এই জনগণের রক্তের মূল্য যদি কেউ না দিতে শেখে, তাহলে এই স্বাধীনতার অর্থবহ কোথায় আসে? আমরা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চাই। যদিও প্রয়োজন হয় স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য জনগণ আবার অস্ত্র তুলে নেবে। যদি ভারতের আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে থাকে, ভারতের বিরুদ্ধে জনগণ সর্বোচ্চ সোচ্চার আন্দোলন গড়ে তুলবে, এবং এটাই হয়তো বা এখন সবচেয়ে সময়ের দাবি। আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ করব, সমস্ত রকমের হেজমনির বিরুদ্ধে যারা যেভাবে অপরাধমূলক কাজ করে তাদেরকে সহায়তা করে পালিয়ে যেতে হচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে আগামীর গণতন্ত্র, আগামীর সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটাকে লক্ষ্য করে সামনে এগিয়ে যেতে হবে। জনগণ আপনাদের সাথে থাকবে।